ছোট্ট ছেলেকে নিয়ে রোষ চাই, ছোট্ট ছেলেকে নিয়ে রোষ চাই। হপ, কে ঠিক কে ভুল সেটা পরের গল্প। শপিং এ গিয়েছিলাম, একটাও ড্রেস পছন্দ হয়নি, সব শেষ। তার উপর ছোট্ট ছেলের এই ভিডিও, পুরো গরম দুধে লেবুর ছিটে। আজ এমন ফাটবে, ইউ গাইস কান্ট ইমাজিন। এই বলতো চেক করতো কে কে এখনো সাবস্ক্রাইব করেনি। দেখো ভাই, আমরা এতদিন ছোট্ট ছেলেকে খারাপ বলতাম যে কেন সে বৌদি রোস্ট করে। সিরিয়াসলি বলতে তার কোনো দোষই নেই, যত দোষ সব এডুকেটেড আর নন এডুকেটেডের। তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? দেখো সে নিজেই স্বীকার করছে, এর চেয়ে বড় কিছু আছে? বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে, জিরো আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। প্রথমের কিছু ওয়ার্ড তো বুঝলামই না, শুধু ছোট্টটা বোঝা গেল। বলছি কি দাদা, সত্যি কি ছোট? দেখো দাদার স্বপ্ন সে একদিন বড় আর্মি অফিসার হবে, আই রেসপেক্ট দ্যাট, বাট শুধু হাইট বড় হলো হবে, বাকি সব তো। আরে হারামজাদার, আমি এডুকেশনের কথা বলছিলাম, সেটার জন্য তো মিনিমাম কোয়ালিফিকেশন লাগে। খারাপ লেগেছে? গায়ে লাগলো? গায়ে লাগার জন্যই বলেছি কথাটা, কারণ এই প্রসঙ্গ তুমি টেনেছো। কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? ভাই যাকেই দেখি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে টানে। এত ভালোবাসিস তোরা? বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই, আর না জড়ালেও কিছু ক্রিয়েটার আছে যারা টেনে হিচড়ে আমাকে জড়িয়ে দেয়। তোমায় টানে কারণ ইউটিউবের সন্দীপ হয়েছে তুমি, সব জায়গায় মাথা ঘামিয়ে বেরোলে পাবলিক তো টানবেই। বলছি দাদা একটু স্থির হও, অনলি ফোকাস অন ইওর বৌদিস। মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না, সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? কোথায় ছোট্ট ছেলে? ওই যে আগেই বললাম যে তুমি সব জায়গায় মুখ মারতে, বাট এখানে মারছো না। শুদ্রানার ছল তো তুমি নাও নাকি নেপোটিজম? চলো গাইস, আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাঁটের চুল। তো যারা ব্যাপারটা বুঝলে না আগেই ক্লিয়ার করি, একে যারা চেনো না এর নাম টিম টিম। সে সহ কিছু ক্রিয়েটর লাইক মি দাদাকে কন্ট্রোভার্সিতে টেনেছিলাম, তাই দাদা এখন তাকে টানছে। আরে তোমাদের ভাইয়েরও এখন বড় বড় ইউটিউবারদের সাথে কথা হয়। पूछा किसी ने? पूछा किसी ने? किसी ने नहीं पूछा। মানে পুজো চলছে এখন, পুজো মানে পরশুদিন পঞ্চমী, বাট তাও আমার কোনো ফিলিংস আসছে না যে দাদা কি ফিলিংস চাইছো শুনি? বিয়ে তো করোনি, পারলে একটু সোনাগাছি থেকে ঘুরে আসো, তাও যদি তোমার ফিলিংসটা জাগে। দাদা বি ম্যাচিওর, পুজোতে যে আনন্দ আনন্দ ফিলসটা সেটা একমাত্র বাচ্চাদের আসে, তোমার আমার মতো বুড়া ঢ্যামনাদের না। ওহ তুমি তো ছোট্ট ছেলে। যেহেতু আমি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম তাই আমার কোনো আইডিয়া ছিল না বাংলায় কার সাথে কার কন্ট্রোভার্সি চলছে। বাহ, আমরা তো এটাই আশা করি বাংলার ওয়ান অফ দি বড় রোস্টারের কাছ থেকে। এমন কোনো ক্রিয়েটর নেই যারা দিনে একবার হলেও ইউটিউবের নিউজ ফিড ইউটিউব স্টুডিও চেক করে না। তুমি কি গাধাকে ঘোড়া বুঝ দিচ্ছ? তোমার ছোট্ট অডিয়েন্সদের দাও, ঠিক আছে, যারা ইউটিউবে এখনো বেশিভাবে সার্চ করে। ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি না দাদা, ভালো করেছি। আমার ছাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চো থুতো জামাই, আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না যে বারবার বলেছি নিজে সবসময় মুখে নিয়ে চুষবি না, সে পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। কি সাধু কি সাধু, তোমার টোন শুনে মনে হচ্ছে না তুমি আজ অ্যাজ এ রোস্টার হিসেবে বসেছো। লেটস সি কি রূপ দেখাও তোমার। যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল, সেটা আমরা মানি, আর সেটার জন্য অনেকবার ক্ষমাও চেয়েছি। তো তারপরেও আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। বাট স্ট্রাইক দেওয়ার পরেও সেই ছেলেটা কোনো কন্ট্যাক্ট করেনি। সে যদি কন্ট্যাক্ট করতো আমি তাহলে স্ট্রাইকটা তুলে নিতাম। আচ্ছা কন্ট্যাক্ট করেনি। গাইস তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিকজ দাদা লাভ ছোট্ট। ধরো তুমি এক্সাম হলে গিয়ে লিখতে পারো, তার শাস্তি স্বরূপ তোমাকে কি করা হবে? ফেল করে দেওয়া হবে। কিন্তু ওই যে তুমি লিখতে পারোনি তাই তোমার হাতই কেটে ফেলে দেওয়া হয়েছে, তো এখানে হাত কাটাটাকে স্ট্রাইকের সাথে তুলনা করা হয়েছে। পরে গিয়ে স্যার বলছে আরে তোমার শরীর খারাপ হয়েছিল, আগে বলতে তো হাতটা ফিরে আসবে, পাস করাই দিলে। ঠিক তেমন একটা স্ট্রাইকে একটা চ্যানেলের যত বড় ইফেক্ট পড়ে সেটা ঠিক হবে। হাঁপাই গেলাম ভাই তোমাদের এক্সাম্পল দিতে গিয়ে।
ব্যাপারটা পুরো ক্লিয়ার, এবার আর টানবে না ছোট্ট ছেলেকে। ওকে, তো এবার যারা আমাকে টেনেছে তাদের কি হবে? মানে বারবার পোক করেছে, মানে খুঁচিয়েছে, মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছে, না ওকে চাই মার্কেটে। তো খুঁচিয়েছে যেকালে মনে হয়, তাহলে একটু খোঁচাখুচি করি। খোঁচাখুচি পরের কথা। দাদা তোমার কমেন্টস বক্সে তো ঢোকা যাচ্ছে না, তোমার ফ্যান্সরা কি সব বলছে ওদের সাথে আলোচনা করতে দাদার 5 দিন লেগে গেল। কত লাখ দিল মানে এগুলো বলার জন্য? আমি বলিনি ভাই, কমেন্টসে সব লেখা আছে, এই প্রুফ দেখে নাও। মিলিয়ন শুন 300K শুন। হেই কেউ আনসাবস্ক্রাইব করো না, হেড দিচ্ছ বারণ করবো না, তবে একটা ক্রিয়েটরকে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করাটা একটু খারাপই। আর একজন তো লিখেছে তিথি। এই চুপ চুপ, শালা মুখে যা বলে দিচ্ছে ভাই। দেখো দাদা, তোমার অডিয়েন্স তোমার কাছ থেকে যা আশা করেছিল তুমি সেটাই রাখতে পারলে না। রোস্টাররা একতরফা কখনোই হয় না, বাট আজ তুমি সেটা ভুল প্রমাণ করে দিলে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছি, জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছি, আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তা সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে থাক। মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখে তুই কি করবি? ওপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? আচ্ছা, রোস্টিং করা নতুন বই ফই লিখেছো নাকি দাদা? কি এমন খারাপ বলেছে? না বডি শেমিং না খিস্তি দিয়ে তুমি একটা রোজ বানাই দেখাও দেখি। 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা, নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? এর থেকে কি বুঝলে গাইস? এডুকেশনটা মাস্ট। কথায় আছে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তোমার এত সাবস্ক্রাইবার হয়ে লাভ কি? সেই তো বৌদি রোস্ট আর খিস্তিটাই শেখাবে যারা তোমায় দেখে ইন্সপায়ার হয়। অ্যাজ এ ফ্যান হিসাবে বলছি, 2024-এ এসে তোমার কন্টেন্ট ইউজলেস। তুমি যে জায়গায় আছো সেই জায়গায় থেকে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা উচিত, বাট না, তুমি তো বৌদিদেরকে নিয়েই হ্যাপি। আমি রোস্ট করি সেই সব ভিডিওগুলোকেই যেগুলো রোস্টের যোগ্য, কারণ তোর মতন উদ্গান্ডু না আমি যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল। এই দাদা জোক মেরেছে, এই হাসো হাসো। আরে হাসছো না কেন? ওহ 1 সেকেন্ড, হ্যাঁ এবার হাসি পেলো তো। দেখো ভাই, ছোট্ট ছেলের কন্টেন্ট আর এই মরশুমে বৃষ্টি দুটোর মধ্যেই অনেক সিমিলার। দুটোই যখন আসে পাবলিক খিস্তি দেয়। তোমরা কি ভাবছো আমরা কি জানতাম না ছোট্ট ছেলে কার হয়ে কথা বলবে? ওই জন্যই সবাই ছোট্ট ছেলের বিপক্ষে ভিডিও বানিয়েছিলাম। তো দেখো ভাই, প্রচুর হলো তিথি তুষারের ন্যাকানেকি। সামনে পুজো আসছে, ফুল মজা করো। আর তার আগে সাবস্ক্রাইব। আর 1 সেকেন্ড, কিউএনের জন্য নিচে পোল রেখেছি, ফিডে গিয়ে দেখো, যা খুশি জিজ্ঞাসা করতে পারো। বাই। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন।